হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন গুড়ালের লোকজন যখন বাড়িতে বসে কথা বলতে থাকে সেই সময় আক্কি এসে বলে, এ কি এত লোকজন বাড়িটা হাইজ্যাক করে নিল নাকি। এদিকে ননিবালা প্রত্যয়কে দেখে তার প্রেমে হাবুডুবু খায়, আর তার মা এসে ননিবালার সম্বন্ধে প্রশংসা করতে থাকে প্রত্যয়ের কাছে, বলে আমার মেয়ের নজর আছে, একেবারে পুলিশ। এদিকে এভি যখন ঘুম থেকে ওঠে সে দেখে তার বিছানার চারপাশে অনেক লোকজন, তার ঘরে অনেক অচেনা লোকজনে ভর্তি যারা তার উপর চড়াও হয়েছে। তাই এভি চিৎকার করতে থাকে, যদিও কথা এসে সবাইকে সামলে নেয়, ঘরটা খালি করে। কায়দা কানুন এলে এভি বলে, আমি চাই না আর কখনো ভোর হোক, আমি চাই সবসময় যেন রাতেই থাকে। আর এর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার লাইফটা রুইন হয়ে গেছে। অর্ণাকে বলে, তুই কখনো বিয়ে করবি না, বিয়ে মানেই ঝামেলা, রাগ করলে আবার তাকে মানাতেও হবে। কথা বলে, কোনো মানাতে হবে না আপনাকে। তারপর কথা রেগে ঘর থেকে চলে গেলে এভি বলে, ব্যাস হয়ে গেল, রেগে চলে গেল। তখন নীলাদ্রি বলে, ও আবার আসবটি নিয়ে তাড়া করবে না তো আপনাকে। তখন প্রত্যয় বলে, হ্যাঁ বিগ ব্রো, কথা কিন্তু খুব রেগে গেছে। এদিকে স্যান্ডি ফোন করলে এভি সমস্ত ঘটনা বলে, সকাল থেকে কি হয়েছে, আর বলে 50 লক্ষ টাকা ক্যাশ নিয়ে এসেছি, বাড়িতে রেখেছি, এতগুলো লোকজন কথা নিয়ে চলে এলো, কি হবে বলতো, আর কিছু ব্যবস্থা কর ক্লাসের। এদিকে চিত্রা সবটা শুনে আর প্ল্যান করে সেই টাকাটা সরিয়ে দেওয়ার, এভিকে ফ্যাসাদে ফেলার। তাই সে প্রান্তিককে ফোন করে সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়, বলে অগ্নি এখন অনেক চাপের মধ্যে আছে, আর তুমি এমন কিছু করো সারা জীবন যাতে এই চাপের মধ্যেই সে থেকে যায়। প্রান্তিক বলে, চিন্তা করবেন না, ওর ব্যবসাটি লাউঞ্জ আমি ধূলিসাৎ করে দেব, ধুলোয় মিশিয়ে দেব। এদিকে তিলক ফোন করে চিত্রাকে ডাকে, দেখা করতে চাইলে চিত্রাকে ব্ল্যাকমেল করলে চিত্রা বলে, 10 লাখ টাকা নয়, আমি আপনাকে 50 লাখ টাকার ব্যবস্থা করে দেব, আপনি আর আপনার মুখটা দেখাবেন না, শুধু এই বাড়িতে সাধু বেশে আসবেন, একটু ভেলকি দেখাবেন আর টাকা নিয়ে চলে যাবেন। এদিকে গুহবাড়িতে সবাই যখন আলোচনা করতে থাকে, চা জল খেতে থাকে, এভি এসে বলে, এত লোকজন এই বাড়িতে কি করছে, এক্ষুনি যেতে বলুন, আমি কি আমার বাড়িতে শান্তি করে একটু ঘুমোতেও পারবো না। কর্তা দাদু বলে, এত দেরি করে তোমায় ঘুম থেকে উঠতে কে বলেছে। এই বলে দাদু নাতের মধ্যে ঝামেলা চলতে থাকে। আর ঠিক সেই সময় আরও একজনের গলা পেয়ে এভি বলে, এই আবার কে, আর কথা বলে, কর্তা দিদার এই কী অবস্থা। কিন্তু সে কর্তা দিদা নয়, মানে এভি, কথা এবং বাড়ির প্রত্যেককে শশীভূষণ গুহ বলে সে হচ্ছে রেণুকার বোন রাধিকা। আর এদিকে রাধিকা বলে, আমাকে ঠাম্মি নানি এসব বলে ডাকবে না, আমাকে র্যাডস বলে ডাকবে। আর এই কথাটা এভির খুব ভালো লাগে এবং কায়দা কানুনের বেশ পছন্দই হয় তাদের ওই র্যাডসকে। আর কথা বলে, এ কি নাম, এটা উচ্চারণ করতেই তো দাঁত ভেঙে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।